গাছটা বেশি বৃষ্টিতে সব ফুল টুল তো শেষ হয়ে গেছে। এখন এটাকে যদি আমি একটু শেপ না ধরিয়ে দিই, এই যে ডালপালা লম্বা হয়ে বেরিয়ে এসছে, এই যে এটাকে এইখান থেকে আমি কেটে দেব। তাহলে পরে আবার নতুন নতুন সব বেরুচ্ছে। এটা বেরুলে পরে আবার ফুল ফুটবে। এই থোকা তো এটা খুব ভালো জাতের গোলাপি রঙের থোকা থোকা হয়, খুব সুন্দর। এটা এইগুলো এই যে বৃষ্টিতে পচিয়েই ফেলছে, এত বৃষ্টি হচ্ছে। তো আমি এটাকে একটুখানি ছেটে টেটে একটু শেপ ধরিয়ে দিচ্ছি আর কি। এই আগাগুলো কেটে ঠিক করে দিই, নইলে পরে ভালো হবে না, গাছ নষ্ট হয়ে যাবে। এটা গ্রিন নেটের তলায় থেকেও গাছের এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, এগুলো থাকবে এরকম। আমি তো এই যে তলাটা পরিষ্কার করতে পারছি না, এখানে থানকুনি পাতা উঠেছে। অন্য জংলি গাছ যেগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি, কিন্তু থানকুনি পাতাটা রেখেছি। আর এই চারাটা তুলে লাগাবো, এই জন্য এটাকে এখনও সরাইনি আর কি। এটা অ্যালোপ্লেকটাসের চারা। এই চারাটা তুলে আরেকটা টবে লাগিয়ে দেবো আর কি। এখন তো ফুলের সময়, এখন ফেলে লাভ নেই। থানকুনি পাতাগুলো কিছুটা নিয়ে ইউজ করে নেব, তো আমি এই জন্য রেখে দিয়েছি। আর এটা তো কেটে নিলাম এখন। বাবা, থানকুনি পাতা তো অনেক ঝুলে গিয়েছে। থাক এগুলো এখানে। এখন তো আমি এইটার যে ডালগুলো কেটেছি, এখন ভাবছি এই ডালগুলো এমনিতে নষ্ট না করে এই আরেকটা গাছ, এটাকেও আমার ছাড়তে লাগবে। কেন, এটা অনেক লম্বা লম্বা ডালপালা হয়ে গেছে। এক্ষুনি হার্ড প্রুনিং আমি করছি না, তবে অল্প কিছু করব আর কি। এই যেমন এই জায়গাটাতে, এইখানটাতে আমি কেটে দিলাম, এই জায়গাতেও কেটে দেব। এগুলো কিছুটা আমি চারার জন্য বসিয়ে দেব, আর কিছুটা অন্য গাছের মধ্যে গ্রাফট করে নেব আর কি। এইগুলো আমি রেখে দিচ্ছি। এই ডালাটা তো হয়ে গেল, এই ডালটা। আর এখন আমি এই যে এই থোকাটার থেকে, এটাও থোকা ফুলের গাছ, এটা লাল আর এটা গোলাপি। এইটার মধ্যে আমি এইটার থেকে ডাল যে বেরিয়েছে, এইগুলো আমি বেঁধে দেব, যাতে ডাবল কালার আর ডাবল দুই রকমের ফুল হবে গাছে আর কি। আগে করে রেখেছি, কিন্তু ওইটা তো এক্ষুনি আমি দেখাতে পারছি না। জায়গায় কাটলাম, দেখতে পাচ্ছি না। এটাকে আমি এখন এইটাতে এইখানে লাগিয়ে দেবো। এইখানে একটা লাগাবো। একটুখানি পরিষ্কার করে নিতে লাগবে, আর একটু ছোটো করে দিই। এই জায়গাটা আমি সাইড করে কাটছি। একদম পুরোটা যতখানি
কাটা হয়েছে ততখানি আমি এটার ভেতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে তারপরে বেটে দেবো। আগে করেছিলাম তখন বোধহয় দেখিয়েছি। তো এখন বৃষ্টিতে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে আবার এখন নতুন করে দুদিকে কাটতে লাগবে, কারণ এটা তো ভেতরে ঢুকবে। তো এটা দুদিকে কেটে সমান করে একদম ঢুকিয়ে দিতে লাগবে। এখন আমি এটাকে সেলো টেপ দিয়ে ভালো করে আটকে দেব, কারণ এখন তো বৃষ্টির সময়, এই জায়গাটাতে যদি জল ঢোকে তাহলে কিন্তু গাছটা হবে না, আমার এই ইয়েটা টিকবে না। যাতে জল না ঢোকে ওই রকমভাবে করতে লাগবে। খুব ভালো করে এটাকে ওপরটা দিয়ে যাতে কোনোভাবে জল না ঢোকে এইভাবে এটাকে টাইট করে বেঁধে দিতে লাগবে। বোগানভেলিয়া কিন্তু ইচ্ছে করলেই এরকমভাবে এক গাছে অনেক ধরনের ফুল ফোটানো যায়। একটু সময় নিয়ে একটুখানি ধৈর্য ধরে করলে পরে এরকম করে বেঁধে দিলেই হয়ে যায়। এটা নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে করলে পরে সবচাইতে ভালো হয়, কিন্তু আমার এটা নষ্ট হয়েছে, জল পড়েছিল। একদমই নষ্ট হয়ে গেছে। একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায়। এই ফুলের ডালগুলো এমনি এমনি ফেলে তো লাভ নেই, তো এগুলোকে আমি কিছুটা চারা বসাবো। এর আগে যখন করেছিলাম তখনও কিছুটা চারা বসিয়েছিলাম, চারা কিন্তু হয়ে গেছে এখন। এটা থাকবে, এখন আরেকটা লাগিয়ে দিই। ভালো দেখে আগা নিলে পরে তো গাছ ভালো। সব থেকে জল শুধু জল। এইখানটাতে আরেকটা করে দিই, এই কাঁটাটা ফেলে দিতে লাগবে, একটু সাইড করে দিলে পরে জিনিসটা ভালো হয় আর কি। 1 ইঞ্চির থেকে কিছুটা বেশি দিলে ভালো হয়, তাহলে
গাছটা অনেক শক্তি পায় আর কি। আমরা 1 ইঞ্চির থেকে একটু বেশি দিয়ে দেব। এরকম একদম এরকম করে প্লেন করে দিতে লাগবে, একদিক বড় একদিক ছোট হচ্ছে। এখন আমি আবার আরেকটা করে দিচ্ছি। কাটলাম, একদম সমান করে এরকম ঢুকিয়ে দেবেন, তাহলে পরে গাছ খুব ভালো হবে। কেটে নিই, নাক কেটে নিলে বারবার আসতে পারে। জল যেন, বৃষ্টির জল, এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল যেন কোনোভাবে এইটার জয়েন্টের ভেতরে না ঢুকতে পারে, তাহলে পচে যাবে, এই গ্রাফট টিকবে না। আমার এটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পড়ে, লক্ষ্য করিনি কোথায় ছিল, আর জলে নষ্ট হয়ে গেছে। নিলে এইটা দিয়ে পেঁচালে সবচাইতে ভালো হয়, গ্রাফট করারই টেপ এটা, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো এটা আগে শ্যালো টেপ দিয়ে তারপরে এটা দিয়ে একটুখানি টাইট করে দিচ্ছি। এই দুটো করলাম। এখন আমি চাইবো যাতে বৃষ্টির জল না পড়ে। এর আগে কিছু গাছের ডাল ছেটেছিলাম, হার্ড প্রুনিং করেছিলাম, ওইগুলোর থেকে এই যে ডাল গুজে রেখেছি, দেখাচ্ছি, একদম কাছে আনো। এই যে চারা হয়ে গেছে, এখন এই যে নতুন পাতা বেরিয়েছে সব, এই যে নতুন পাতা বেরিয়েছে, এই যে পোকা টোকাগুলো ডিস্টার্ব করে। তো এইভাবে এখন এই ডালগুলোকে আমি আবার লাগিয়ে রাখবো। এই ডালগুলোকে এখন, ওইটার ডাল তো শেষ হয়ে গেল, ওইটা ছোট ছোট ডাল কেটেছিলাম, এইটাকে আমি এখন লাগিয়ে রাখবো, এটাকে আর এটাকে। তো আমার আবার চারা তৈরি হয়ে যাবে। লাগাতে কিচ্ছু না, ইচ্ছে করলে একটুখানি কি বলে এটাকে, ঘৃতকুমারী
অ্যালোভেরা, অ্যালোভেরার জেল একটু লাগিয়ে, জেল মানে ভেতরে যে থাকে শ্বাসটা, ওইটা একটু লাগিয়ে তারপরেও লাগাতে পারেন, আবার ইচ্ছে করলে এমনি লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। তবে এই জায়গাগুলোকে একটুখানি এরকম এরকম করে ওপরের কাভারটার থেকে একটুখানি ফেলে দিয়ে তারপরে লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু এই যে আমি চারা করেছি, কিছু ডিমান্ড ছিল বোগানভিলিয়ার চারার, তো এই চারাগুলো তৈরি হয়ে গেছে। আর কদিন গেলে পরে এগুলো তুলে আমি পটের মধ্যে বসাবো, এক্ষুনি নাড়বো না। তো এইগুলো চারা তৈরি হয়ে গেছে। এইটার মধ্যেও চারা হয়েছে। এই যে এগুলো আসলে একদম নাড়াচাড়ি না করে বসিয়ে রাখলে, শুধু মাটির মধ্যে বসিয়ে রেখেছি, কিন্তু তাতেই এই সুন্দর চারা হয়ে গেছে। তো এখন এই দুটোকেও আমি এইভাবে বসিয়ে দেব। বোগানভিলিয়া এখন এই বেশি বৃষ্টিতে ফুল তো হচ্ছে না, আর ডালপালা উল্টো পাল্টা বেড়ে যাচ্ছে। এই জন্য বোগানভিলিয়া এখন কিছুটা এইভাবে অল্প স্বল্প ছেটে মোটামুটি একটা শেপ ধরিয়ে দিতে পারেন। আর যদি আপনারা চান তাহলে পরে আমার মতো এরকম একটা গাছে 2 রকম 3 রকমের ফুল আসে, এরকম এখনই করতে পারেন। কারণ এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো এইসব গাছের জন্য। এখন কলম বাঁধলে বা গ্রাফট করলে এগুলো সব টিকে যাবে। তো এই ছিল আজকে বোগানভিলিয়ার উপরে দেখালাম একটুখানি আমার যেগুলো নাকি থোকা বোগানভিলিয়া, এইগুলোর আমি কিভাবে করলাম এটা দেখালাম। আপনারা চেষ্টা করবেন নিশ্চয়ই এরকম করতে। আর বৃষ্টি তো খুব বেশি হচ্ছে, সব দিকে জল জমে জমে থাকে গাছটা, সেগুলো জল টল কিছু পরিষ্কার করতে লাগবে। তো আজকে আর বলছি না, আপনারা এইভাবে বোগানভিলিয়ার গাছ করতে পারেন, তাহলে খুব ভালো হবে। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই। এখানটায় ঠিক